ঈগল পাখি প্রকৃতির এক ভয়ঙ্কর শিকারী, যার শক্তি, তীক্ষ্ণতা ও রহস্যময় জীবনযাত্রা চিরকাল আমাদের মুগ্ধ করেছে। এই শিকারীর জীবনচক্র যেন প্রকৃতির কঠিন এবং নির্মম বাস্তবতাকে তুলে ধরে। পাহাড়ের চূড়া কিংবা সুউচ্চ গাছের মগডালে বাসা বেঁধে ঈগলরা তাদের বংশধরদের লালন পালন করে। তাদের বাসার অবস্থান এমন একটি স্থানে হয় যেখান থেকে চারপাশের বিস্তীর্ণ এলাকা নজরদারিতে থাকে, আর তাদের চোখ এতটাই প্রখর যে আকাশের অসীম উচ্চতা থেকেও তারা মাটির নিচে থাকা শিকারকে দেখতে পায়। ঈগলের দৃষ্টিশক্তি প্রকৃতির অন্যতম বিস্ময়। বলা হয়ে থাকে, ঈগল পাখি মাইলের পর মাইল দূরে থাকা ক্ষুদ্রতম নড়াচড়াও সহজেই লক্ষ্য করতে পারে। তার দৃষ্টির ক্ষমতা মানুষকে হতবাক করে দেয়। এই তীক্ষ্ণ দৃষ্টির কারণেই ঈগল শিকারের সময় প্রায় কখনোই ব্যর্থ হয় না। একবার যদি শিকারের উপর তার নজর পড়ে, তাহলে সে শিকার আর সহজে পালিয়ে যেতে পারে না। ঈগল তার পাঞ্জা ব্যবহার করে শিকারকে দৃঢ়ভাবে ধরে ফেলে এবং মুহূর্তের মধ্যে শিকারকে নিষ্ক্রিয় করে ফেলে। তবে ঈগলের জীবন শুধু তার শিকার দক্ষতার মধ্যে সীমাবদ্ধ নয়, তার জীবন সংগ্রামও চরম বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে। ঈগল পাখি সাধারণত দুটি ডিম পারে। এই ডিম থেকে যখন বাচ্চাগুলো ফুটে বের হয়, তখনই শুরু হয় একটি ভয়ানক প্রতিযোগিতা। মা ঈগল শিকার ধরে এনে বাসায় বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু প্রায়ই খাদ্যের অভাব দেখা দেয়। দুইটি বাচ্চা থাকা অবস্থায় মা ঈগল যত খাবারই এনে দিক না কেন, প্রায়শই তা দুই সন্তানের জন্য যথেষ্ট হয় না। এই খাদ্য প্রতিযোগিতার পরিণতি অত্যন্ত নির্মম। দুইটি বাচ্চার মধ্যে শুরু হয় জীবন মৃত্যুর লড়াই। এই লড়াইয়ে শক্তিশালী বাচ্চাটি দুর্বল বাচ্চাটিকে চেপে ধরে কিংবা ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। অনেক সময় দুর্বল বাচ্চাটি মায়ের নজর এড়িয়ে বাসা থেকে নিচে পড়ে যায় এবং শিকারীর কবলে পড়ে কিংবা মারা যায়। কিছু ক্ষেত্রে শক্তিশালী বাচ্চাটি এমন আচরণ করে যা আমাদের কাছে অমানবিক মনে হতে পারে, কিন্তু এটি প্রকৃতির নিয়ম। এই প্রতিযোগিতাকে বিজ্ঞানীরা সিবলিং রাইভালরি বা ভাই বোনের প্রতিযোগিতা বলে অভিহিত করেছেন। এই সিবলিং রাইভালরি প্রকৃতির একটি কৌশল, যা নিশ্চিত করে যে সবচেয়ে শক্তিশালী এবং স্বাস্থ্যবান বাচ্চাটি টিকে থাকবে। ঈগলরা এমন জায়গায় বাসা বানায় যেখানে আবহাওয়ার প্রতিকূলতা এবং খাদ্যের অভাব সহজেই বিপদ ডেকে আনতে পারে। তাই মা ঈগল প্রায়শই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় যা আমাদের কাছে নিষ্ঠুর মনে হতে পারে, কিন্তু প্রকৃতির এই কঠোর বাস্তবতাই শক্তিশালী ঈগল প্রজাতিকে বজায় রাখে। যে বাচ্চাটি টিকে থাকে সে বড় হয়ে একজন দুর্ধর্ষ শিকারীতে পরিণত হয়। ঈগল পাখির এই আচরণ আমাদের অনেক প্রশ্নের জন্ম দেয়। কেন এমন নির্মমতার প্রয়োজন? প্রকৃতির এই ব্যবস্থাটি কেন এত কঠিন? তবে প্রকৃতির এই ব্যবস্থার পেছনে রয়েছে শিকড়ে থাকা একটি বাস্তবতা। পৃথিবীতে প্রতিটি প্রাণী বেঁচে থাকার জন্য সংগ্রাম করে, এবং সেই সংগ্রামের অংশ হিসেবেই ঈগল পাখির এই আচরণ গড়ে উঠেছে। প্রকৃতি এমনই নির্মম এবং শক্তিশালী জীবকেই টিকিয়ে রাখে, কারণ দুর্বলরা প্রায়শই হারিয়ে যায়। ঈগলের এই জীবন সংগ্রাম প্রকৃতির বিবর্তনকে মনে করিয়ে দেয়। দুর্বল বাচ্চাটি যখন প্রতিযোগিতায় হেরে যায়, তখন মনে হয় যে প্রকৃতির এই নির্বাচন অত্যন্ত কঠিন, কিন্তু এর মাধ্যমে প্রকৃতি নিশ্চিত করে যে পরবর্তী প্রজন্ম শক্তিশালী হবে এবং তাদের মধ্যে থাকবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সকল দক্ষতা। এমনভাবে বড় হওয়া ঈগল পাখি পরে নিজেও একই রকম কঠোর সংগ্রাম করবে, শিকার ধরবে এবং তার নিজস্ব বাসায় নতুন জীবন জন্ম দেবে। তাহলে ঈগল শুধু একটি পাখি নয়, বরং প্রকৃতির একটি বিস্ময়কর পাঠ। শক্তি, দক্ষতা এবং বেঁচে থাকার সংগ্রাম এই পাখির জীবনকে রহস্যময় এবং গৌরবান্বিত করে তুলেছে। ঈগল পাখির জীবন আমাদের শিখিয়ে দেয় যে প্রকৃতির প্রতিটি নির্বাচনই একটি কঠিন পরীক্ষা, এবং শুধুমাত্র যোগ্যতমরাই সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়।